আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী আছে বলে আল্লাহর বিচার আল্লাহ করব, তোরা এত লাফাজকে। শোন, আমরা কেন লাফাই? আমার আল্লাহ বুঝায়া দিলেন, আমি আর পরবর্তীতে কোরআন নাজিল করব না। কোরআন নাজিল করে বুঝায়া দিলাম আজীবন থিওরি এমনই থাকবে। কেউ যদি আমার নবীরে গালি দেয়, সাথে সাথে আমার কোরআনের অনুসরণ করে তোরা তাদেরকে গালি দিবে। ও বন্ধুগণ আমার, ফ্রান্স আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করতে চায়, ফ্রান্স আমার নবীকে নিয়ে অপমান করতে চায়। আমরা উলামায়ে কেরাম মাঠে ময়দানে তার বিরোধিতা করি ওই আয়াতের সুবাদে। আর কিছু খুলুসদারি মুসলমান টিভির মাঝে বক্তব্য দেয়, এত বিরোধিতা করার দরকার নাই। কথা বলেন। তার পরিচয় হলো মতিউর রহমান মাদানী। কথা বলেন না কেন? মতিউর রহমান মাদানী আসলে সে মাদানী না, এ হইল ফাদানি। কথা বলেন না কেন? এর নাম হচ্ছে আল মাদানী, এর নাম হইল নকল জাল মাদানী। না, শোন, তুই যে বলস নবীজির বিচারটা আল্লাহ করবে, আল্লাহ তো অবশ্যই করবে। আজকে যদি তুই নবীজির অপমান দেখার পরেও কথা না বলস, তাইলে তুই তো ওই সন্তানের মতো যে মানির মান মাল্লার আছে, বাপারে জুতার বাড়ি দিছে, আমারে কিছু হইছে না। কথা বলেন ঠিক না বেঠিক? তোর নবীরে গালি দে, তোর বাপরে গালি দে, আর তুই কস আল্লাহ বিচার করবো, তাইলে তুই কি ল্যাংরা? তুই কি কুঙ্গা? তুই কি কথা বলতে পারস না? তোর কি হাত নাই? তোর কি পাও নাই? তোর কি শরীর নাই? তোর কি ইমান নাই? বুঝা গেল তার ইমানের মাঝে সেট নাই, প্যারালাইসিস। কথা বলেন না কেন? এরা এরা মুসলমানের মাঝে বিবাদ সৃষ্টি করতে চায়, মুসলমানদের মাঝে কুন্দল সৃষ্টি করাইতে চায়, মুসলমানের ইমান নষ্ট করতে চায়। আর মুসলমানরা যখন গর্জে ওঠে ইসলামের পক্ষে, এরা তখন বাতিলদের পক্ষ অবলম্বন করতে চায়। এই ছেলে, দেবতা কর কি করস? আমি খোলা খাই না। কথা বুঝেন নাই? এর মানে হইল তুই ওই চুরি করস, তুই ওই চুরি করস। কামাল যা ضعيف كمأوى فقير كملجأ ضعيف كمأوى يتيمه كولي غلامه كمولى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله अल्लाह दिल दे जो तेरे इश्क के गुरह अल्लाह दिल दे जो तेरे इश्क के गुरह दाई मेरा रहमत के तेरे उस पे नजर हो दाई मेरा रहमत की तेरे उस पे नजर हो दिल दे के तेरे दिल दे के तेरे इश्क में हाल हूँ उसका महशर का अगर शुरू हो तो बिना खबर हो महशर का अगर शुरू हो तो बिना खबर हो मा दर्द जहाँ गैर खुदा यार नदारीम मा दर्द जहाँ गैर खुदा यार नदारीम जुज़ याद खुदा ही चे दिगर कार नदारीम जुज़ याद खुदा ही चे दिगर कार नदारीम मायों से न हो अहल ज़मी अपने ख़ता से मायों से न हो अहल ज़मी अपने ख़ता से तकदीर बदल जाती है मज़तर की दुआ से तकदीर बदल जाती है मज़तर की दुआ से ला इलाहा इल्लल्लाह ला इलाहा हयातेर मालिक जय अल्लाह मौतेर मालिक जय अल्लाह हयातेर मालिक जय अल्लाह
মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল অনেক ঝালা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল অনেক ঝালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের অপারেটর আছে নাকি? মাইকের সাউন্ড বালা না, শ্বাসটা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ অত্যন্ত মেহেরবানি করে দয়া করে ভালোবেসে এই কনকনে শীতের মাঝে করোনা মহামারী থাকার পরেও আল্লাহ এবং নবীজির মহব্বতে জান্নাতের বাগানে গভীর রাত পর্যন্ত আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে আপন মায়ের পেটের সন্তানের মতো, ভাইয়ের মতো আমাদেরকে এই কুয়াশার মাঝে মহান আল্লাহ জান্নাতের সামিয়ানায় বসার সুযোগ দান করেছেন। এই জন্য খলিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রাসঙ্গিক আলোচনা বলার সময় এবং সুযোগ আমার হাতে নাই। মন, মস্তিষ্ক, শরীর কোনোটাই ভালো না। আমরা বাঙালি লাভ না দেখলে সামনে চলে না। লাভ যদি লাভ দেখে তাইলে দেখবেন সে সব কিছু বইলা, সুপার বিস্কুট, পচা সুপার বিস্কুট, এই যে আডার বিস্কুট আর রং চা, পচা গুড়ের চা খাওয়ার জন্য সারাদিন চিল্লাইতে পারে অমুক ভাই তমুক ভাই, তার ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র, নামাজ তার জিন্দেগানি অনেক হত, ঠিক না ভাই? আরিফুল কোরআনে উল্লেখ করেছেন আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, একবার যদি কোনো জবান থেকে সুবহান আল্লাহর আওয়াজ বের হয়, সুবহান আল্লাহ বলতে দেরি মহান আল্লাহ খুশি হইয়া ওই বন্দার আমল নামায় 100 লক্ষ নেকি দিতে দেরি করে না। একটা নেকির পরিণাম কত? আসমান জমিনের ফাঁকা জমিন যত। আমার নবী ঘোষণা করছেন, একবার সুবহান আল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগে। কি লাগে? গাছ। গাছ ওই গাছের ছায়া অতিক্রম করতে একটা আরবি ঘোড়ার 500 বছর লাগে। কয় বছর? 500 বছর। এই 500 বছরে কতটুক যায়? শুধু তো সারা জীবন শুনলাম 500 বছর, বর্তমানে আর এই মকস্ত না, একটু হিসাব ক্যালকুলেটরের ঝোঁক। বিজ্ঞান যত সামনে যাচ্ছে, নবীজির হাদিসের কথাগুলা তত প্রকাশ পাচ্ছে। একটা বর্তমান সময়ের এক্স প্রিমিয় গাড়ি 1500 বছর আগের আরবি ঘোড়া। বর্তমান সময়ের গাড়ি আর তদানীন্তন সময়ের ঘোড়া সেম ছিল। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা এক্স প্রিমিয় গাড়ি ঘন্টায় 110 থেকে 20 কিলোমিটার চলতে পারে। এই সুবাদে যদি আপনি 110 কিলোমিটারই ধরেন কম বেশ, তাহলে 24 ঘন্টা, রাত্রে দিনে 24 ঘন্টা, একদিন এক রাত্রে এই ঘোড়াটা প্রায় 2500 কিলোমিটার দৌড়ায়। একদিনে যদি 2500 কিলোমিটার দৌড়াইতে পারে, 500 বছরের হিসাব করলে ফল দাঁড়ায় 45 কোটি কিলোমিটার। চা লাগবে। কত কিলোমিটার? 45 কোটি কিলোমিটার। তার মানে একবার সুবহানাল্লাহ বললে আমার আপনার জন্য যে আল্লাহ সর্বনিম্ন 10টা দুনিয়ার সমান জান্নাত রাখছেন। কয়টা? 10টা দুনিয়ার সমান জান্নাত যদি রাখে, এই পৃথিবীতে এখনো মাত্র 4 ভাগের 1 ভাগ মাটি, 3 ভাগ পানি। তাইলে পানির অংশ থইয়া না লইয়া?
এই জান্নাতটা কি পানির অংশ ছাড়া হবে না পানির অংশ সহ হবে? পানির অংশ সহ। যদি পানির অংশ সহ 10টা দুনিয়ার সমান জান্নাত হয়, আর এক বেলা সুবহানাল্লাহর বদৌলতে আমার আল্লাহ আমাদেরকে ওই 10টা দুনিয়ার সমান জান্নাতে 45 কোটি খালি জায়গায়, জান্নাতে যতটুক জায়গা হবে ততটুক আমাদের জন্য নাজ নিয়ামত ফল ফুলের বাগানে আল্লাহ ভরপুর করে দিবেন। আরেকটা নিয়ামত লাগায় দিলেন, আরেকটা নিয়ামত লাগায় দিলেন। বারাদারিন ইসলাম, এই সুবহানাল্লাহর কথা যদি বলতে হয় তাহলে আরেকটু আপনাদের আগ্রহ বাড়বে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, কোন নবী নাম শুনছেন? দাউদ আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে বলছে, প্রভু গো আল্লাহ, মানুষের আমল নামার জন্য যে পাল্লাটা আপনি রাখছেন, ওগো আমার রব, মানুষের আমল নামা ভালো মন্দ আমলের জন্য যে পাল্লাটা আপনি বানায় রাখছেন, ওই পাল্লাটাকে আমার একবার দেখানো যায় না? আমার আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর দাউদ, না না না, তুমি আমার মিজানের পাল্লা দেখে সহ্য করতে পারবে না। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এরপরও আমার মন চায় তোমার ওই পাল্লাটা দেখতে। আল্লাহ বলেন, পয়গম্বর দাউদ, যদি তুমি আমার ওই মিজানের পাল্লা দেখতে হয় তাহলে তোমার দৃষ্টিটা আমার আসমানের দিকে উঠাও। অদিরাই মুসলমান, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওই মিজানের পাল্লাটা দেখার জন্য আসমানের দিকে মাথাটা উঠাইছে। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সাহাবীরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বসা, এমনি তাকায় দেখে দাউদ আলাইহিস সালাম কিছুক্ষণের মাঝে উপর দিক থেকে অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেছে। একই দিন তোর মাটির দেহ থাকবে না রে হায়, একই দিন তোর মাটির দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কথা বলেন ঠিক নি? একই দিন তোর মাটির দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কিসের টাকা, কিসের কুড়ি, কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী যাবে নাকি? আইসো একা যাইবা একা, সঙ্গে নিবা কি? আইসো একা যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ ও নবী বলেন। সঙ্গে যাবে, বলেন না, সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ ও নবী। ও দিল মেরা তসখীর কিয়া এক আরবি হে, দিল মেরা তসখীর কিয়া এক আরবি হে, মক্কি মদনী হাশিমি ও মুত্তলবি হে, মক্কি মদনী হাশিমি ও মুত্তালবি হে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর মহব্বত আমার অন্তরে আছে না নাই? বন্ধুগণ আমার, দাউদ আলাইহিস সালাম উপরের দিকে তাকাইছে, এমনি দাউদ আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে অজ্ঞান হইয়া মাটিতে পড়ে গেছেন। সারা দাউদ আলাইহিস সালামের মুসলমান সাথীরা, উম্মতেরা, দাউদ নবীর সাহাবী দাউদ আলাইহিস সালামকে সেবা করলো, মাথায় পানি দিল, দাঁড়া দিল। দাউদ আলাইহিস সালামের হুঁশ ফিরে আসলো। বলা হলো, পয়গম্বর কি হয়েছে, কি দেখেছেন? দাউদ আলাইহিস সালাম বলল, আমি তো আল্লাহর কাছে বলেছিলাম ওই মিজানের পাল্লাটা যেন আমার আল্লাহ দেখায়। আমার আল্লাহ আমার সামনে ওই মিজানের পাল্লাটা যখন উঠাইয়া দিল, আমি তাকায় দেখলাম এ তো বিশাল আকারের ওই মিজানের পাল্লা। ওই পাল্লার মাঝে যদি তামাম দুনিয়া, আসমান জমিন, জান্নাত জাহান্নাম সবটা উঠাইয়া দেওয়া হয়, আমার কাছে মনে হলো বিশাল ময়দানের মাঝে যদি হাতের কয়েকটা আংটি রাখে, একটা ময়দানে যদি হাতের কয়েকটা আংটি রাখে, বলেন তো 10-15টা আংটি রাখলে কি এই ময়দান ভরবে? এই মাঠটা ভরবে? সারাটাই ফাঁকা, সারাটাই খালি। দাউদ আলাইহিস সালাম বলেন, আমি তাকায়া দেখলাম
ওই মিজানের পাল্লার মাঝে যদি আসমানটা উঠাইয়া দেওয়া হয়, জমিনটা যদি উঠাইয়া দেওয়া হয়, জান্নাত জাহান্নাম যদি ফিট করা হয়, বোঝা যাবে বিশাল ময়দানের মাঝে কয়েকটা হাতের আংটি পরে আছে। দাউদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আল্লাহ, কার ক্ষমতা আছে এই মিজানের পাল্লা আমল নামা দ্বারা ভরতে পারে? আমার আল্লাহ জানায়া দিলেন, ও পয়গম্বর দাউদ, চিন্তা করো না, টেনশন করো না, মহামারী করো না, কনকনে শীত, দিরাই এলাকার মুসলমানেরা, আমার গোলাম বান্দিরা আমার মহব্বতের আলোচনা শুনবে, জালিমদের বাধা মানবে না। সুবহানাল্লাহ বলেন না। জালিমদের বাধা মানবে না। আমার মহব্বতে জীবন বাজি রেখে আমার কোরআনের আলোচনায় আসবে, মহামারী করোনাকে ভয় পাবে না। হায়াতের মালিক তো আমি আল্লাহ, তারা জানে। মরণের মালিকও আমি আল্লাহ, তারা জানে। করোনা বেমার মারতে পারে না যদি আমার আল্লাহ বাঁচায়। যদি আমার আল্লাহ বাঁচায়, আগুন মারতে পারে না। আমার আল্লাহ যদি বাঁচায়, পানি মারতে পারে না। আর আমার আল্লাহ যদি না বাঁচায়, তোমারে কেউ বাসায়ও ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মসজিদ সারবা করোনার বয়ে, জবাব দিবা আল্লাহর কাছে, কিরে করোনায় মারবো না আমি মারবো? কথা বলেন না কেন? করোনায় মারবে না আমি মারবো? আচ্ছা বলেন তো, আমরা যারা 5 ওয়াক্ত মসজিদে যাই, মাশাআল্লাহ মহান আল্লাহ শতকরা 98 জনরে সুস্থ রাখছে। কথা বলেন না কেন? আমরা যারা মসজিদে যাই, আমাদের সাথে তো সমস্ত মানুষই মুসাফা করে মিশে, আমাদের সাথে মুআনা করে করে দেখা করে। আমরা তো হ্যান্ড স্যানিটাইজার দ্বারা হাত মুছি না, আমরা তো বেশি বেশি পরিষ্কার রাখি না, কারণ রাখার দরকার নাই, 5 বেলা ওযু করি। কথা বলেন না কেন? আমরা এত দোয়া দৌড় দরকার নাই, আমরা দোয়া তো অটোমেটিকলি হইয়া যায়, অটোমেটিকলি হইয়া যায়। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ কার ক্ষমতা আছে আমল নামা দ্বারা ভরবে? আমার আল্লাহ বলেন, পয়গম্বর, আমার মায়ার বন্দারা যখন আমার কালামের আলোচনা শুনবে, জান্নাতের আলোচনা শুনবে, আমার পয়গম্বরের আলোচনা শুনবে, আমার বরত্বের আলোচনা শুনবে, আর আমার মায়ার বন্দারা মনটা নরম কইরা একবার আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবে, আমি আল্লাহ খুশি হইয়া এই মিজানের পাল্লা কানায় কানায় নেকি দ্বারা ভরপুর করব। তাইলে আওয়াজ করতে রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? বেরাদারান ইসলাম, তাহলে কোন দিক থেকে আলোচনা করব? সময় সংক্ষিপ্ত, সময় বেশি নাই, 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা কোনো টাইম নেই। আমার বড় ভাই মেরাজ সাহেব আসবেন, আমি মাইক ছেড়ে দিব। এটা এমন একটা সময়, না 1 ঘন্টা বোঝা যায়, না 2 ঘন্টা বোঝা যায়। কথা বলে না? কারণ বড় ভাই একজন আসলে, পরবর্তী আলোচক আসলে আসলে মাইক সাইডার হওয়া উচিত, ঠিক না? যাই হোক বন্ধু, এই সুবাদে আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা আশ-শুআরা থেকে 214 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আগে আমরা আয়াতের তরজমাটা বুঝি, এরপরে যতটুকু সামনে বাড়া যায়, ঠিক না? কারণ বর্তমান যুগের মুফাসসিরানে কেরাম যারা আছি আমরা, অনেক মুফাসসির আয়াত হয় মাশাআল্লাহ আসমানও আলোচনা করে জমিনও। যে টেরা মানুষ আছে না, চায় অমদি দেখা যায় অমদি। কথা কয় না? হ্যাঁ, যে আসলে তফসিরের কিতাবে যতটুক তফসির ছোট হোক বড় হোক, তফসিরের সিস্টেম হইল আয়াতের সাথে সাথে তরজমা, এরপরে যত বেশি ব্যাখ্যা হবে তত বেশি তফসির হবে। কথাটা বুঝাইতে পারতেছি না? আমার আল্লাহ কি বলছেন? وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم। এই আয়াতটা
আমার নবীজির কাছে, ইসলামের নবীজির কাছে, আমার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে 40 বছর পরে ইকরা নাজিল হওয়ার পরে সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের 5টা আয়াত নাজিল করার কয়েকদিন পরেই আল্লাহ বলেন, নবী গো, এখন তো আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনার পরিচয় ওখান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পরিচয়ে জগতে চলা যাবে না, এখন এর চলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয়ে। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয়ে চলতে হয় তো রাসূলের কিছু দায়িত্ব উম্মতের জন্য আছে না নাই? ভাইরা আমার, সূরা শুআরায় আমার আল্লাহ এই আয়াতটা নাজিল করে আল্লাহ বলছেন, নবী গো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করেন। কাদেরকে সতর্ক করেন? নিকটতম আত্মীয়। এ দ্বারা বোঝা যায় আগে কাছের মানুষকে বাঁচানো, কাছ থেকে শুরু হবে। ওয়াখফিজ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন ফাইন আসাউকা ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রাহিম। ওগো নবীজি, আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হন। তার মানে মুসলমানদের প্রতি মহান আল্লাহ সদয় হওয়ার জন্য বলছে, মুসলমানদের প্রতি সদয় হওয়ার জন্য বলছে। আমার নবীজি নবুয়তি পাইয়া আমার আল্লাহ বলছেন, ওগো নবীজি, আপনি এবার দ্বীনের দাওয়াত দেন, আপনি দ্বীনের দাওয়াত দেন, তাদেরকে এই সমস্ত নোংরামি সম্পর্কে সতর্ক করেন। আমার নবী সতর্ক করবেন, কিন্তু করবেন কেমনে নবীজি ভেবে পাচ্ছেন না। তাফসীরের কিতাবে লেখছেন, তখন নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমার স্বগোত্রীয় কিছু মানুষকে দাওয়াত করো। তখন নবীজির দাওয়াতে 40 জন নেতা, আরবের নবীজির গোষ্ঠীর কুরাইশ সর্দার প্রায় 40 জন নেতা নেত্রী মানুষ নবীজির বাড়িতে আসে। কারণ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চেয়ে আরবে কোনো ভালো মানুষ নাই। নবীজি আহ্বান করছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তারা তো তখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে চিনে। আমার নবীজির আহ্বানে তারা সাড়া দিল। দেওয়ার পরে নবীজির কাছে যখন আসে, তখন নবীজির কাছে আসার পরে আরবের মানুষের স্বাভাবিক অভ্যাস হলো আপ্যায়ন করা, মেহমানদারি করা। তখন 40 জন মানুষের জন্য নবীজি আপ্যায়ন, খাবারের ব্যবস্থা করছেন। কি খাবারের ব্যবস্থা করছেন? ছাগলের একটা রান। কি করছেন ভাই? ছাগলের একটা রান। আচ্ছা কোন তো 40 জন মানুষে খাবে, রান কয়টা? একটা। আর অথচ তাদের জনে লাগে একটা ছাগল, জনে লাগে একটা। নবীজি রান দিলেন 40 জনের, তার মানে 40টা ছাগলের জায়গায় একটা ছাগলের রান। 40টা ছাগলের জায়গায় একটা ছাগলের রান। 2-2.5 কেজি আটার রুটি, 2-2.5 কেজি আটার রুটি, যাদের প্রত্যেকের 10-15 কেজি লাগে। 1-2 লিটার দুধ, 2 লিটার দুধ। দেখেন, আসলে আপনাদের মাইকের অবস্থা ভালো না, আমার একটু চা লাগায় রাখতে হবে, কারণ চা এত তো আমি খাই না, কিন্তু এই মুহূর্তে আমি মজবুর মাইকে শ্বাস টানা নিচ্ছি, কারণ আমার তো আজকেই শেষ না, সামনে তো আছে না। নবীজি ছাগলের একটা রান, 2-2.5 লিটার দুধ, 2-2.5 কেজি আটার রুটি। মানুষ আইছে কয়জন? 40 জন। এখন 40 জনের অবস্থাটা আগে বুঝাই। আরবের একটা কিচ্ছা না হইলে আপনাদের মজা পাইতেন না। নফাতুল আরব নামে একটা বই আসেনি হুজুর?
এটা এখনো পড়ানো হয়, কওমি মাদ্রাসাতে এখনো আদবের কিতাবটা পড়ানো হয়। এই কিতাবে মজার একটা কিচ্ছা আছে আরবের খাদকের। এক লোক বন্ধুর বাড়ির পাশ দিয়া ডাক্তারে যাইতেছে। তখন বন্ধুর বাড়িতে যাওয়ার সময় ছিল খাবারের টাইম। ওই লোকটা তখন বলে, আসছেন যেহেতু খাবারের টাইম, তাই দুপুরে খাওয়া দাওয়া করে যান। ভালো, ঠিক আছে। খাবার দেওয়ার জন্য হাত ধোয়ার পানি দিয়া বেচারা প্রথম 10টা রুটি আনছে। কয়টা? 10টা রুটি আন না করলো, আমি রুটিটা রাইখা গেলাম, তরকারি আনতে চাই। 10টা রুটি খাবারের জন্য অনুমান অনুযায়ী কেজি 1.5 কেজির গুস্ত আনছে। আইনা দেখে রুটি নাই। কি নাই? রুটি নাই। এখন রুটি নাই, গুস্ত আনছে, তাইলে এই গুস্ত তো এমনি খাওয়া যাইতো না, আর রুটি দিয়ে খাই তুইব। বেচারা গুস্তটা রাখিয়া গেছে ঘরে, যে আরো কিছু রুটি আনার জন্য। ঘরে যাইয়া দেখলো আরো 10টা তৈয়া রয়েছে। এখন 10টা লইয়া আইয়া দেখে বাকি তরকারি নেই। এভাবে খাইতে খাইতে 10 বার, খাইতে খাইতে 10 বার খুদার কি মর্জি, গুস্তের সাথে রুটির দেখা মিলে নাই। গুস্তের সাথে রুটির দেখা না মিলাতে খাইছে রুটি 10 বার হইরা, 10টা হইরা খাইয়া কয়টা খাইছে? 100টা। আর সাথে তো 100টা রুটির তরকারি। এখন যাওয়ার সময় জিগাইলো, ভাই সাহেব কই যাইতেন? ও যাইতাছি ডাক্তারে। বলে, আপনার মতো লোক ডাক্তারও যাইব? খেল লাগে যাইতেছেন? করে ভাই খাইতারি না। কি করতে আরে না? খাইতারে না। আচ্ছা কোন তো এমন পর্যায়ের মানুষ যে 100টা রুটি খাইলো, 10টা করে 10 বার, 10টা হাতুয়া তরকারি খাইলো, 10টা পিয়ালা পাত্র তরকারি খাইলো, গুস্তের সাথে দেখা হইছে না। এমন 40 জন মানুষের জন্য কয়টা ছাগলের দরকার? কমপক্ষে তো 40টা। এমন 40 জন মানুষের জন্য নবীজি তৈয়ার করছেন একটা ছাগলের রান। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে নবীজির চাচা, আত্মীয় স্বজন, এরাও আবু লাহাব নবীজির কাছে আসার পরে নবীজি যখন এই খাবারগুলা হাজির করছেন, আবু লাহাব, উতবা এরা নবীজির দিকে খানিয়ারে চাইয়া কয়, টিটকারি করার সময় পাইল না। খাবারের টাইম, এতগুলা মানুষ আনছে মাত্র একটা কেজি 1.5 কেজি গুস্তের তরকারি, যেটা আমরা কয়েকটা উঠের দরকার। এখন তো কিছু কওয়া যায় না, সম্মানী মানুষ। যাই হোক, আমার নবীজি দাওয়াতটা দিবেন কোন সময়? খাইয়া দাইয়া শেষ। কারণ ফেট খুশিতে সব খুশি, ঠিক না? এই মাজার খুশি তো সব খুশি। নবীজি হযরত আলীকে বলেন, আলী আল্লাহর নাম নিয়ে খাবার দেওয়া শুরু করো। সুবহানাল্লাহ বলবেন না বুঝি? আমার নবীজির সাহাবী হযরত আলী বিসমিল্লাহ বলে একজনের কাছে যাইয়া সবটা ডাইলা দে আর রুটিগুলা দে, কিন্তু ডালে রুটি দে কমে না। খাওয়াইতে খাওয়াইতে 40 জনের একদম তৃপ্তি সহকারে খাওয়ার পরে আলী বলেন আরো খাও, নবী বলেন আরো খাও, আর জায়গা নাই। নবীজি এবার প্রিপারেশন নিবেন, তাদেরকে ইসলামের দাওয়াতটা দিবেন। ইসলামের দাওয়াত দিবেন। ইসলামের দাওয়াত দেওয়ার প্রস্তুতি নবীজি নিছেন। ভালো মন্দ জিজ্ঞাসা করে এই মুহূর্তে তাদের একজন কুলাঙ্গার কাফির দাঁড়ায় বলে, বাতিজা জীবনে অনেক জাদু দেখছি রে, তোর মতো জাদু জীবনে আর দেখি নাই। নবীর এই মুহূর্তে কি বানাইলো? কি বানাইলো? জাদুকর। নবী দিবেন ইসলামের দাওয়াত, বানাইয়া দিল জাদুকর। এখন নবীর ইসলামের দাওয়াতের কাজ করবো, নবী তো জাদু করে গেছেন। কথাটা বুঝাইতে পারতাছি না। নবীরে কি সাব্যস্ত করলো? জাদুকর। নবীজির আজকের প্রিপারেশনটা ব্যস্ত কইরা দিল। নবী বললেন আজকে আর দাওয়াত দেওয়া যাচ্ছে না, আজকের দাওয়াত দেওয়া যাত্রা পথে বাধা। কি পথে বাধা? আমাদের সমাজে আছে না, যাত্রা পথে বাধা দিলে আজকের যাত্রা শুভ হবে না। তখন নবীজি আজকে আর দাওয়াত না দিয়া বলেন আগামীকাল আবার দাওয়াত দিলেন এই 40 জন।
তারা গতকালকে যা দেখা গেছে এটা তো বলতে পারতেছে না, আজকে হয়েছে। আজকেও খাইয়া দাইয়া হয় জাদু, আরেকজনে জাদু। 3 দিন নবী দাওয়াত দেওয়ার আগেই কইয়া দেয় জাদু। নবী আর দাওয়াত দিতে পারলেন না, নবী আর দাওয়াত দিতে পারলেন না। না দাওয়াত দেওয়াতে নবী বলেন আর খাওয়াইয়া লাভ নাই, এটা খাইয়া হানক কালা করে, না খাইয়া হানক খানা করে। নবী বলেন আজকে আমি সরাসরি সাফা পাহাড়ে যাইব। কোন পাহাড়ে যাইবেন? সাফা পাহাড়ে। নবী গেলেন সাফা পাহাড়ের উঁচায় যাইয়া আমার নবী আরবের মানুষকে ডাকতেছেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা, ও বুরের বিনষ্টকারী, ও দুর্ভোগ, ও ধ্বংসকারী বুর। নবী ডাকতেছেন, আরবের মানুষ সতর্ক হও। নবীর ডাক শুনিয়া আরবের মানুষ চতুর্দিক থেকে সাপা পাহাড়ের কিনারায় জড়ুইস। যে যাইতে পারে নাই একজন লোক বাড়া ফাটাইস। আমাদের সমাজে কিছু আছে না, আমি যাইতাম না হামলা ফাটাইমু, এমন লোক আছে না যে এলাকা ভিত্তিক কাজ, এলাকা ভিত্তিক যখন ভাত বান্ধা হয়, ভাত দেওয়া হয়, তো প্রত্যেক গোষ্ঠী থেকে বা প্রত্যেক ফ্যামিলি থেকে একজন যাওন লাগে। যারা যাইতে পারে না এরা টাকা দিয়ে হামলা ফাটায়। জিনিসটা বুঝাইতে পারতাছি। নবীর ডাকে ও যারা গেল না তারা একজন লোক বাড়া ফাটাইল। তখন যাওয়ার পরে জিগাইল কি? আমার নবী বললেন, আরবের মানুষ, আমার কথা কি তোমাদের বিশ্বাস হয়? আরবের মানুষ বলল, অবশ্যই, কারণ তুমি আমাদের সামনে কখনো মিথ্যা কথা বলো নাই। নবী বললেন, শুনো, আমি তোমাদের সামনে একটা মহা বিপদ দেখতেছি। ওই বিপদ থেকে বাঁচতে হলে, অনল আগুন থেকে বাঁচতে হলে আমার কথা গ্রহণ করো। মূর্তি পূজা ছাড়ো, ভাস্কর্য পূজা ছাড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যখন ডাকলেন, ডাকার পরে আরবের মানুষকে বললেন, আমি সতর্ক করতে চাই। বলে কি? আমি যদি বলি কোনো দুশ্মন তোমাদের আক্রমণ করবে, তোমরা কি মানবে? বলে হ্যাঁ। আমি তো তোমাদেরকে এই দুশ্মনের চেয়ে ভয়ঙ্কর একটা জিনিস সংবাদ দিতে চাই। বলে কি? কি দিতে চান? বলে আজ থেকে সব অপকর্ম বাদ দাও, আল্লাহর দিকে দাবিত হও, আল্লাহর দিকে দাবিত হও। তখন নবীজির চাচা এবং বিয়াই, নবীজির চাচা এবং বিয়াই, নাম আবুল আহাব। কি নাম? আবুল আহাব। একটা পাথর হাতে নিয়া নবীজির দিকে ফিক্কা মারছে আর বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা। ও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য জমায়েত করছো? তোমার হাত ধ্বংস। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীকে গালি দিস। নবীকে কি দিছে? গালি দিস। নবীজি ব্যথা পাইছে, না হারে, কষ্টটা দিল আপনজন। কষ্টটা কে দিল? আপনজন। দুশ্মনে একটা জিনিস বড় করলেও মানা যায়, কিন্তু আপনজনে কষ্ট দিলে এটা বরদাস্ত করা যায় না। আপনাদের কষ্ট হচ্ছে বুঝি? কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ। আমার অনেক ভাইরা পিছনে দাঁড়ায় আছে, যদি এরা বসতো তাহলে আমার খুব ভালো লাগতো, আর এরাও আমাকে দেখতো, আমিও তাদেরকে দেখতাম। আমি তো এখনো বুইরা হই নাই মিয়া। অনেক দেওয়ার পরে আমার আল্লাহ কি বসে থাকতে পারে? আমার আল্লাহ বসে থাকতে পারে? আমার আল্লাহকে গালি দেয়, আমার আল্লাহ আয়াত নাজিল করে না। আমার আল্লাহকে গালি দেয়, আমার আল্লাহ আয়াত নাজিল করে না। আমার নবীকে গালি দিলে আমার আল্লাহ বসে থাকতে পারে না। আমার আল্লাহ সাথে সাথে সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, ধ্বংস হোক সে নিজে। এই আয়াতটা যখন নাজিল করলেন, আগে আবু লাহাবের পরিচয় কি দিলাম? আবু লাহাব নবীজির চাচা। কি পরিচয় দিছি? নবীজির চাচা। আরেকটা পরিচয় হইল আবু লাহাব নবীজির বিয়াই।
তাও সিঙ্গেল না ডাবল। তাও আবুল আহাব নবীজির বিয়াই সিঙ্গেল না ডাবল? ডাবল। আপনাদের প্রশ্ন হবে, তাইলে নবীজি নবী হইয়া কাফিরের ফুয়ার কাছে বিয়া দিলেন কেমনে? প্রশ্ন হয় না? ও ভাই, তখন তো নবীজি যে বিয়া দিছেন 40 বছর আগে, নবী তো তখন নবী নাই। নবীজির কাছে তখন ওহী আসে নাই, মুসলমান নাই, সকলেই এক জাত। নবীজি যদিও মূর্তি পূজা করে না, কিন্তু নবীজি তাদের সমাজেই থাকে, তাদেরই আপনজন, তাদেরই ইষ্টিগুষ্টি। আর তখন বাতিজা বাতিজি ফুফি এগুলারে বিয়া শাদি করা তেমন একটা প্রবলেম ছিল না। উতাইবা উতবা আবুল আহাবের দুই ফা নবীজির কাছে যখন সূরা লাহাব নাজিল হইল, নবীজির উভয় হাত ধ্বংস হোক, এটা যখন নাজিল হইল, ধ্বংস হোক সে নিজে, হোক না হইয়া গেছে? কথা বুঝেন নাই? হোক না হইয়া গেছে? আমার আল্লাহ হোক মানেই হইয়া গেছে। আমাদের হোক মানে তো হওয়া না হওয়া দুইটার সম্ভাবনা আছে। আমাদের হোক মানে হওয়া না হওয়া দুইটার সম্ভাবনা আছে। আর আমার আল্লাহ হোক মানে হইয়া গেছে, হোক মানে হইয়া গেছে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আবুল আহাব তার উভয় ফা উতাইবা আর উতবারে ডাকছে, দেখো এই বাপের সাথে থাকবা না হৌরের সাথে থাকবা? কথা বুঝেন নাই? হৌরের সাথে থাকবা না বাপের সাথে থাকবা? দেখেন, যদিও জিনিসটা খারাপ, যদিও জিনিসটা খারাপ, কাফিরের বাচ্চা হইলেও হৌরকে রাখে নাই, বাপরে রাখছে। ঠিক না বে ঠিক? কথা যদিও অন্যায়, কিন্তু বাপের সাথে থাকছে, হৌরের সাথে যায় নাই। আর আমাদের সমাজের অনেক জ্ঞানী গুণী শিক্ষিত বিয়া শাদি করলে বাবারে বাবা মনে করে না, দুশ্মন মনে করে, আর হৌরে তার আপনটা মনে করে। কথা বলেন না কেন? সম্পূর্ণ উল্টা। তোর কাছে এমন খাসলত যা কাফিরের খাসলতের চেয়েও খারাপ। কথা বলেন না কেন? বেজার হচ্ছেন বুঝি? যদিও সে কাফির, কিন্তু বাবা অন্যায় হওয়ার পরেও বাবারে ছাড়ে নাই। বাবা অন্যায় হওয়ার পরেও বাবারে ছাড়ে নাই। কাফির হওয়ার এই নীতিটা কিন্তু সাংঘাতিক মারাত্মক, যদিও সে ঠিক করে নাই। আবুল আহাবের উভয় ফুলা উতবা আর উতাইবা নবীজির কাছে আসলো। আসার পরে নবীজিকে গালাগাল করতে কি করতেছে? এক নম্বর হইল চাচাতো ভাই, পরিচয় কি? চাচাতো ভাই, ছোট ভাই। 2 নম্বর জামাই। 2 নম্বর কি পরিচয়? জামাই। কোন তো সব সহ্য করা যায়, জামাইয়ে যদি শ্বশুরে অপমান করে এটা সহ্য করা যায়? নবীর কি দোষ? নবীর কি দোষ? কোনো দোষ নাই। এক পর্যায়ে উতবা নবীজির দাড়িতে দইরা ফেলছে, নবীজির জামায় ধরে জামাটা ছিঁড়ে ফেলেছে, আর বলে, মোহাম্মদ তোমার ধর্ম ত্যাগ করলাম, তোমারে মানি না, এই মুহূর্তে তোমার উভয় মেয়ের আমরা তালাক দিলাম। আরো আসতে বলেন, আসতে বলে দি জুড়ে এখন সকলে এখন না উজুবিল্লাহ। নবীজি এতক্ষণ পর্যন্ত সহ্য করছেন, যাই হোক আমার জামাই, এতক্ষণ পর্যন্ত সহ্য করছেন, যাই হোক আমার মেয়েদেরকে কষ্ট দিতে নবীজি চায় নাই, নবীজি কষ্টটা সহ্য করছেন। যখন বলল মোহাম্মদ তোমার মেয়ের তালাক দিয়া দিলাম, আর তো জামাই আর শ্বশুরের সম্পর্ক থাকলো না। কিন্তু নবীজিকে অপমান করতে আছে, মারতেছে। আমার নবীজি চাইলে মারতে পারতেন, এই দুইটা কুকুর ছানা সিগালের ছানার শক্তি ছিল না, কারণ আমার নবীজির শরীরে 1000 জান্নাতি পুরুষের শক্তি ছিল। নবীজি একটা ফু দিলে দুইটা জাহান্নামে যেয়ে পড়তো। নবীজি নিজের ব্যক্তিগত কষ্টের প্রতিশোধ না নিয়া আল্লাহর কাছে চাইতে আসে। নবীজি এবার বলেন, আল্লাহ আমারে বহু অপমান করতে আসে, এই মুহূর্তে যেহেতু তার সাথে আমার সুসম্পর্ক নাই, আল্লাহ সে আমার সাথে যে দুর্ব্যবহার, কুকুরের ব্যবহার করতে আসে, একটা কুকুর কি এই কুকুরের উপরে লেলাইয়া দেওয়া যায় না? আমার আল্লাহ আমার নবীজির বদয়া ফিরাইয়া দিতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির বদয়া ফিরাইয়া দিতে পারে না। আমার নবীজি মজলুম, আমার নবীজি মজলুম। নবীজি বলছেন, হে দুনিয়ার মানুষ, মজলুমের বদয়া থেকে হেফাজত থাকো।
আমার ভাইরা, আমার নবী যখন বলেন আল্লাহ তোমার একটা কুকুরকে পাঠানো যায় না, বীর বিক্রমের সাথে নবীজিকে গালিগালাজ করে বাবার কাছে গেল। কেউ ছেলেরা বলে আব্বা বইল না, যা খাওয়ার হইস, যা খাওয়ার কইছে। তোরা তো কইছস, মোহাম্মদ কি বলল? বলে কিছু বলে নাই, আমার ভাই উতবা বেশি গালাগাল করার কারণে মোহাম্মদ বলছে আল্লাহ আমারে কুকুরের মতো ব্যবহার করতে আসে, তুমি একটা কুকুর তার উপরে লেলাইয়া দাও। হায় হায় খাইছে রে, ও বাবা তোর জীবনের আর নিরাপত্তা নাই রে। সুবহানাল্লাহ বলবেন না? যে মোহাম্মদ কিছু না করলেও মিটা মার দিয়া দিছে। কি মার দিয়া দিছে? মিটা মার। তোর জীবনের আর কোনো গ্যারান্টি নাই। কিছুদিন পরেই ব্যবসায় যাবে। এদিকে যদি যাই তাহলে 10:30 চলে যাবে। ব্যবসায় গিয়েছিল, সিরিয়ায় বাগে খাইছিল। ঘটনা জানেন তো? সুতরাং এদিকে আমি যাচ্ছি না, শুধু মনে রাখেন এদিকে একটা ঘটনা ঘটছে, এদিকে কিছু ঘটনা ঘটছে। যাই হোক বন্ধু, এদিকে আবু লাহাবের ব্যাপারে যখন নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। যখন সূরা লাহাবটা নাজিল হলো, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, তার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাব, হ্যাঁ, সে নিজে ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা উপার্জন করেছিল ধনসম্পদ কিছুই কাজে আসবে না। সে লেলিহাল আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রীও, যেই স্ত্রী ইন্ধন বহন করত। আমার ভাইরা, এই আয়াতগুলা নাজিল হওয়ার পরে স্ত্রীকেও ছাড়ে নাই উম্মে জামিল, উম্মে জামিল হইল। উম্মে জামিলের অভ্যাস ছিল, সে নবীকে কষ্ট দেওয়ার জন্য, তাফসীরের কিতাবে লিখেছেন, কষ্ট দেওয়ার জন্য সর্বরকমের পন্থা অবলম্বন করত। আরেকটা দোষ ছিল, এর কথা হেরে হইতো, খানি কথা হইতো। যে কিছু মহিলা আছে না, যে এরা খুব নেটওয়ার্ক বালা, দেখবেন বেড়ার ফুল দিয়া এভাবে চাইয়া থাকে। কথা হয় না কা? কিছু মানুষ আছে না, এভাবে চাইয়া থাকে। শুনে একটা হয় আর একটা আর একটা 3 হাত খালের মতো। কারণ দূর থেকে শুনছে তো, কি শুনছে এটাও বুঝে না, কি কয় এটাও। 3 হাত খালের কিচ্ছা হইতাম। 1 হাত খালের ছাগল আড়াইছে, ছাগলের ফাল। ওন যাইয়া 1 হাত খাল রে ভাইয়া কয় ভাই আমার ছাগল দেখছেন নি? সেই হাত খালে মনে করছে কোন দিকে যাই তো রাস্তা জিগাইছে, দেখাইছে রাস্তা। আর হেটাও এদিকে গিয়া ফুরানা ফুরি কোনটাত লাগছে, বুড়ি লাগিয়া গেছে গিয়া, টাটা ফুইরা বগি মরছে, ও কিরে লিজাই দিছে। এমন আছে না? এখন ফাইয়া কয় আহারে এতদিন ধরে আমার এতগুলা ছাগল ফাই না। লোকটা যখন দেখাইয়া দিল, তাহলে তারেও আমি কেমনে খালি হাতে দিই, একটা ছাগল দিই। দিতাম তে কোনটা দিতাম? কয় একটা ফালের মাঝে ল্যাংরা ছাগল আছে, ল্যাংরা ছাগলটা দিয়া দিই। এখন রাস্তায় কয় ভাইসাব আপনি আমার যে উপকারটা করছেন, আমার বহু সম্পত্তি তো বাজে হাফ হয়ে যাইতো, সুতরাং আপনি আমার ফালের ল্যাংরা ছাগলটা লইয়া যান গা। কয় আমি তোর ছাগল ল্যাংরা করছি না। কয় বেটা তোরে কি আমি বালাটা দিতাম নি? হিটাই কয় ল্যাংরা করছি না, ইটাই কয় ল্যাংরাটা দেই ফুসে না, তোরে কি আমি বালাটা দিলাইতাম নি? এখন হিটাই কয় ল্যাংরা করছি না, ইটাই কয় তোরে কিতা দিতাম। দুইটা ঝগড়া লাগিয়ে গেছি গা। এই পথ দিয়া যাইতেছে আরো খাট খাল। তো 2 হাত খালে কয়ে মারামারি কইরা লাভ নাই, তারে জিগাই। এই হাত খালে কয় ল্যাংরাটা নেয় না, হিটাই কয় ল্যাংরা করছি না। আর হিটাইও কিচ্ছু বুঝছি না বুঝা কয় বাইতিলে কুয়ারও দিলাম। কথাটা বুঝেন নাই? তাহলে কিছুই বুঝে নাই, শুধু দেখছে থাকাইয়া। আবু লাহাবের স্ত্রীও শুধু এইভাবে দূর থেকে দেখতো, আর যা মন চায় তার কাছে কইতো। সমাজে খালি ঝগড়া লাগতো। এই যে জিনিসটা দুমুখী জিনিস, এটা খুব ভালো না? খুব ভালো? কথা বলেন না? তাহলে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? তাহলে এরার সম্পর্ক
কথা কয় না? এরার সম্পর্ক উম্মে জামিলের, কারণ এই নারী একই নারীর জিনিস, তাসির কিছু আছে। যাই হোক বন্ধুগণ আমার, যখন নাজিল হলো যে ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, যে তার স্ত্রীও যে ইন্ধন বহন করতো, আগুনের লাকড়ি হবে, উম্মে জামিলা হয় যে দেখছনি কারবার, আমি এক নেতার বউ আর এক নেতার ভুরি। কথা বুঝেন নাই? এক নেতার বউ আর এক নেতার ফুরি, বেটির হাওয়ার হোমনি। ফুলাফান, বর্তমান ফুলাফান মোবাইল দা মাথে, কিন্তু আমরা তো কিছু হই না। তো মনে করে হুজুরে কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না। তুই যে হি বাড়ির ফিঙ্কির সাথে মাতো, সেটা আমরা বালা করে বুঝি। কথা হয় না কে? হ্যাঁ, ফিঙ্কির সাথে যে মাতে, এটা আমরা বালা করিয়া বুঝি, হই না কি? যাই হোক বন্ধু, আবুল আহাবের বউ রাগান্বিত হইয়া হাতে একটা পাথর নিয়া নবীজির বিরুদ্ধে পজিশন নিয়া নবীজিকে গালাগাল করে, আর মানুষকে বলে আমার বাতিজার বিয়াই মোহাম্মদ পাগল হয়ে গেছে। কেন নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীজির সম্পর্কে বলে নবীজি পাগল। যখন নবীজিকে বলে নবীজি পাগল, এই কথাটা বলতাছে আপন চাচা আর চাচি, নিজের মুরব্বী আমার নবীকে বলে পাগল। নবীজি বড় কষ্ট পায়, এখন পাগলের কথা কে শুনবে? নবীজির কথা তো কেউ শুনবে না, কারণ আপনজন পাগল হয়। চাচায় যদি পাগল হয়, বাইয়ে যদি পাগল হয়, তাইলে এই কথাটা খারে হইব। আমার নবীজি কান্দে, আল্লাহ এতদিন ছিলাম আমি মক্কার মাঝে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বিশ্বস্ত, আজকে আমার বিরুদ্ধে এমন মানুষ লাগলো, যেই মানুষটা সম্পর্কে আমার চাচা, আমার চাচি লাগে। জন্মের পরে আমি আমার বাবাকে দেখি নাই, আমার মায়ের কুলে আমি বেশি দিন থাকি নাই, আমি আমার বাবার স্নেহ আর মায়ের ভালোবাসা এদের কাছ থেকে পাইছি। আজকে দিনের কথা বলার কারণে আজকে আমাকে সমাজের মাঝে পাগল বানায়া দিস। আমার আল্লাহ বলেন, বন্ধু আসলে তুমি যতদিন কথা বলছো তোমার বিরুদ্ধে কেউ লাগে নাই, তোমাকে ততদিন কেউ পাগল বলে নাই। আজকে আমার কথা বলার কারণে তোমাকে পাগল বলে, আপনি ব্যথা পাবেন না। আমি আল্লাহ তোমার জন্য একটা সূরা নাজিল করলাম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। অগনবীজি নুনের কসম খাইলাম, নুন নামক একটা মাছের কসম খায়া বললেন, অগনবীজি আপনি পাগল না, পাগল না। আপনাকে যারা পাগল বলে তাদের সদ্য গোষ্ঠী পাগল। আমার নবীজির ব্যাপারে যখন আবু লাহাব গালি দিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই কথার জন্য জমায়েত করেছো? আল্লাহ কি বলতে আছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। অগনবীজি আবু লাহাব বলছে আপনার এক হাত ধ্বংস হতে, আমি আল্লাহ আবু লাহাবের এক হাতের বিপরীতে বললাম। আপনার যদি এক হাতের বিরুদ্ধে সে বলে, আমি আল্লাহ বললাম আবু লাহাবের এক হাত না, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীরে গালি দিছে এক গুণ, নবীরে গালি দিছে কয় গুণ? কথা বলেন না কেন? আরে কথা বলেন, আমার কথা বলছেন। নবীরে গালি দিছে এক গুণ, আমার আল্লাহ গালি দিছে 2 গুণ, ঠিক না? আমার আল্লাহ গালি দিছে 2 গুণ। আমার আল্লাহ নবীকে বলতেছেন, নবী গো আপনি বেজার হবেন না, এই সমস্ত কুলাঙ্গারদের কথায় ইসলামের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো বদনাম হবে না। নবীজি বলতেছেন, আল্লাহ আমারে তো পাগল বলে। আমার আল্লাহ বলেন, নবী আপনাকে পাগল বানাই নাই, আপনার মতো ভালো মানুষ নাই এই পৃথিবীতে। নবীজি একমাত্র আল্লাহর কথা বলার কারণেই ওই সমস্ত বাতিলরা নবীকে পাগল বলেছিল। কথা বলেন না কেন? এক পর্যায়ে আমার নবীজি ব্যথা পাইতেছেন। আমার আল্লাহ বলতেছেন, নবী গো ব্যথা পাবেন না, আমি তো আল্লাহ আছি, আমি আল্লাহ আছি,
আবুল আহাবের উভয় হাত ধ্বংস হোক। তার মানে কি আবুল আহাবের দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। আবুল আহাবের দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। আর আবুল আহাবের স্ত্রী সে ইন্ধন যোগাইতো, একজনের কথা আরেকজনের কাছে নিত। এই কারণে আবুল আহাবের স্ত্রীও ধ্বংস হোক। নবীজিকে মারার জন্য আসছে, নবীকে মারার জন্য আসছে। আমার নবীজি মসজিদে আর আর নবীজির কাছে হযরত আবু বকর সিদ্দিক আয়েশা উম্মে জামিলা কয়, এ আবু বকর তোমার বন্ধু কই? আবু বকর হয় আমার বন্ধু কই জিগাইতাছে। তার মানে বোঝা যায় আমার নবীকে দেখে না। সুবহানাল্লাহ বলেন না। তার মানে বোঝা যায় আমার ভাই সাহেব আইছেন, আমার বড় ভাই সাইরা দেওয়ার কথা। আমার ভাই সাহেব একটা মিনিট বসে রাখে। ভাই সাহেব কইতাম না, কষ্ট হয়েছে বইয়া কথা আর কি কইতাম। ভাই সাহেব তো অবশ্যই ফুরাইবেন, আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। আমরা যখন মক্তব ফাইন জমা পড়ি তখন ভাই সাহেব মাঠ গরম করে, কথাটা বুঝেন নাই? আমরা যখন মক্তব ফাইন জমা পড়ি তখন ভাই সাহেব মাঠ গরম করে। অনেক ওয়াজ তো ভাই সাহেব রোয়াজি হন লাগে, কথাটা বুঝতে পারছেন? সুতরাং আমি আর হইয়া ভাই সাহেবটা কষ্ট দিয়ে লাভ নাই। এরপরও ভাই সাহেবে হইছে খন লাগে। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা কইতাছে তোমার বন্ধু কই? আবু বকর সিদ্দিক কইতাছে আমারে যখন জিগাইতাছে কই, তাইলে বুঝা যায় দেখেন। বলে কি হইছে? কয় তোমার বন্ধু আমারে গালি দেয়। আবু বকর হয় জীবনে মিথ্যা কথা বলি নাই, এই মুহূর্তে কি বলি আমার বন্ধু গালি দেয়। হয় আল্লাহর কসম আমার বন্ধু গালি দেয় না। কই যে কোরআনে নাজিল হইছে, কোরআনে নাজিল কি আল্লাহ রসুলে করছেন? আল্লাহ করছে। যদি গালি হইয়া থাকে আমার নবী দেয় নাই, আল্লাহ দিছে। এমনি তুকায় পাথরটা নিয়া নবীজি কইতাছেন আবু বকর চিন্তা কইরো না, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। আমার নবীজি নামাজে দাঁড়িয়ে গেছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবীজি তেলাওয়াত করতে আছেন। উম্মে জামিল নবীজির চতুর্দিকে ঘুরায়, নবীকে দেখে না। উম্মে জামিল চলে গেল আর বলে আবু বকর সামনে যদি পাই তোমার বন্ধুর খবর আছে। নবীজি সালাম ফিরাইলেন। এবার আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনাকে দেখতে পাই, এই কুলাঙ্গার মহিলা কেন দেখলো না? এবার আবু বকর সিদ্দিককে বিশ্ব নবী জবাব দেয়, আবু বকর আমার মহান আল্লাহ বলেছেন আমি যখন কুরআন তেলাওয়াত করি আমার মহান আল্লাহ জান্নাতি ফেরেশতা দ্বারা জালিম চাইতে আমারে হেফাজত করে। দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।